ক্লাস 10-এর প্রিয় ছাত্রবৃন্দ, আজ আমি তোমাদের চলতড়িৎ চ্যাপ্টার থেকে কিছুটা অংশ পড়াবো। তো চলতড়িৎ পড়াতে যাওয়ার আগে তোমাদের আধান সম্বন্ধে ধারণা হওয়া প্রয়োজন। আমরা দেখেছি যে শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে যদি চুল আঁচড়ানো হয় তো সেক্ষেত্রে প্লাস্টিকের চিরুনি কিছু প্লাস্টিকের চিরুনিটাকে যদি ছোট ছোট কাগজের টুকরোর কাছে ধরা হয় তো দেখা যায় যে ওই কাগজের টুকরোগুলো ওই প্লাস্টিকের চিরুনি দ্বারা আকর্ষণ অনুভব করছে, লাফিয়ে লাফিয়ে উঠছে। অ্যাকচুয়ালি কি হয় না, এক্ষেত্রে ঘর্ষণের প্রভাবে আধানের আদান প্রদান ঘটে। উদাহরণস্বরূপ একটি কাচদণ্ডকে যদি রেশম দিয়ে ঘষি তাহলে দেখা যায় যে রেশম কাচদণ্ডে থাকা ইলেকট্রনকে আকর্ষণ করে বা গ্রহণ করে এবং কাচদণ্ড সেই ইলেকট্রনটাকে বর্জন করে। তো ঘর্ষণের প্রভাবে যে তাপের উদ্ভব হয় সেই তাপের উদ্ভবের জন্য পদার্থের মধ্যে আবদ্ধ যে ইলেকট্রন সেগুলো তাপ শক্তি গ্রহণ করার পর দুর্বল হয় এবং তখন কী হয়, তখন একটি পদার্থ থেকে অন্য পদার্থে ওই ইলেকট্রনগুলো চলে যাওয়ার প্রবণতা তৈরি হয়। তো যে পদার্থ ইলেকট্রন বর্জন করে সেটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়, আর যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে সেগুলো ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়। সাধারণত ধাতব পদার্থের ক্ষেত্রে ইলেকট্রনগুলোর মধ্যে ইলেকট্রনগুলোই এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে, কারণ পদার্থের ধনাত্মক আধান পরমাণুর কেন্দ্রে অবস্থিত, যেগুলো কিন্তু এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে না। ফলে ধনাত্মক বা ঋণাত্মক আধান বা তড়িৎগ্রস্ত বস্তু হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে যে ইলেকট্রনের আদান প্রদান। এখন এই যে ধনাত্মক আধান বা ঋণাত্মক আধানের কথা যেটা বললাম, তো এদের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে আমরা জানি। সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। তো এই যে স্থির তড়িৎ আধান, অর্থাৎ যারা লোকালাইজড এক জায়গায় আবদ্ধ হয়ে থাকে, তো তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, কতটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, তো সে বিষয়ে আমরা চলে যাব সরাসরি একটি সূত্রে। সেই সূত্রটা বলবো, সেটা হচ্ছে যে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটা কি? কুলম্বের সূত্র কি সংক্রান্ত না, ওই যে আধানের কথা বললাম, তড়িৎগ্রস্ত যে বস্তু, ঠিক আছে, সেই তড়িৎগ্রস্ত বস্তু মানেই আধানের উপস্থিতি, হয় সেখানে নেগেটিভ আধান নতুবা সেখানে ধনাত্মক আধানের উপস্থিতি। তো এই আধানগুলো বা তড়িৎগ্রস্ত বস্তুগুলোর মধ্যে কি হবে, সমজাতীয় তড়িৎগ্রস্ত বস্তু পরস্পরকে বিকর্ষণ করবে আর বিপরীত তড়িৎগ্রস্ত বস্তু পরস্পরকে আকর্ষণ করবে। কুলম্বের সূত্রটি ওই আকর্ষণ এবং বিকর্ষণ বল সংক্রান্ত সূত্র। কুলম্বের সূত্রটা কি না, আমি ভাষা দিয়ে প্রথমে বলি। এক্ষেত্রে সূত্রটা কিন্তু এরকম যে দুটি বিন্দু আধান, অবশ্যই বিন্দু আধানটা মেনশন করতে হবে, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দুটো বিষয়, আধানের যে পরিমাণ সেই পরিমাণের গুণফলের সমানুপাতিক, আর আধান দুটির মধ্যে যে দূরত্ব সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সাপোজ Q1 একটি আধান, বিন্দু আধান, আর আরেকটি হচ্ছে Q2 বিন্দু আধান। তাদের মধ্যবর্তী দূরত্ব সাপোজ R যদি হয়, তো এক্ষেত্রে উভয়কে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে তার মান যদি F হয়, অর্থাৎ এটা F ইজ ইকাল টু কি
সরি এফ সমানুপাতিক কী বললাম, এফ সমানুপাতিক আধানদের গুণফলের সমানুপাতিক কিউ ওয়ান গুণিত কিউ টু, আর এফ সমানুপাতিক 1/r², অর্থাৎ আধানদের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং যৌগিক ভেদের সূত্র থেকে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক Q1 Q2 r²। এই সমানুপাতিক চিহ্ন তুলে আমরা যেটা লিখতে পারি এফ সমান কে Q1 Q2 r²। তো এটা হচ্ছে যে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এবং এখানে যে কেটা লিখলাম, এই কেটা হলো একটি ধ্রুবক রাশি যেটা নির্ভর করে ওই আধান দুটি যে মাধ্যমে রয়েছে সেই মাধ্যমের প্রকৃতির উপর এবং একক পদ্ধতির উপর। আমরা যে একক পদ্ধতি এতে Q1 Q2 আর বা এফের মান ব্যবহার করব সেই একক পদ্ধতির উপর এই কে এর মান নির্ভর করে। তো এটা হলো কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রের গাণিতিক রূপও দেখালাম। এখানে যেটা বললাম শেষে যে কে এই ধ্রুবক রাশি, এটা সম্বন্ধে আমরা একটু জেনে নিই। তো এই কে এর মান এই কে এর মান যদি শূন্য মাধ্যম বললাম, শূন্য মাধ্যম এবং এসআই পদ্ধতি বা প্রথমে সিজিএস বলি, সিজিএস পদ্ধতি কে এর মান আমি এটা দিয়ে লিখলাম শূন্য মাধ্যম এবং সিজিএস পদ্ধতির ক্ষেত্রে কে ইজ ইকুয়াল টু 1 এবং সেক্ষেত্রে সূত্রটা যেটা হয় সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু Q1 Q2 r²। এবং এক্ষেত্রে এফ এর একক হবে ডাইন, দূরত্বের একক হবে দূরত্ব আর এর একক হবে সেন্টিমিটার, আর Q1 ও Q2 এর একক হবে ESU আধান বা বলা হয় স্ট্যাট কুলম। ঠিক আছে, তা আমরা এখন জেনে নেব এই যে ইএসইউ কুলম বা এক স্ট্যাট কুলম অর্থাৎ আধানের, যেটাকে বলা হয় সিজিএস একক। এই স্ট্যাট কুলম বা ইএসইউ আধান, এটা হচ্ছে আধানের সিজিএস একক। তো আমরা জেনে নেব এক ইএসইউ আধান বলতে কি বুঝি। আমরা সূত্রটা উপরে লিখেছি, দেখো এফ ইজ ইকাল টু Q1 ইন্টু Q2 r²। তো বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে, যদি বায়ু বা শূন্যের ক্ষেত্রে কে মান 1, ঠিক আছে, খুব একটা ভ্যারি করে না। এক্ষেত্রে অনেকের প্রশ্ন হতে পারে বায়ু আর শূন্য মাধ্যমের ক্ষেত্রে দুটোই প্রায় একই, খুব একটা ভ্যারি করে না, দুটোর ক্ষেত্রেই 1 ধরা হয়। তো আমি যেটা বলছিলাম যে ইএসইউ আধান বা স্ট্যাট কুলম বলতে কী বুঝবো। ধরো দুটো, আগে সংজ্ঞাটা বলে নিই, যে দুটো সমপরিমাণ আধান বায়ু মাধ্যমে একে অপরের থেকে যদি 1 সেন্টিমিটার দূরে অবস্থান করে এবং সেই অবস্থায় তাদের মধ্যে যদি এক ডাইন বল ক্রিয়াশীল হয়, একে অপরকে যদি এক ডাইন বল প্রয়োগ করে, তো সেক্ষেত্রে ওই সমপরিমাণ আধানের প্রত্যেককে বলা হবে এক ইএসইউ আধান। কীভাবে ঘটছে দেখো, আর ইজ ইকাল টু কী বললাম 1 সেমি, এফ ইজ ইকাল টু কী বললাম 1 ডাইন, আর কি বললাম Q1 Q2 সমান Q তাহলে ওপরের সূত্র থেকে কি লিখছি দেখো, এফ ইজ ইকাল টু 1, Q1 Q2 সমান কি হচ্ছে একই Q ইন্টু Q/1। তার মানে কী দাঁড়াচ্ছে
কিউ স্কোয়ার ইজ ইকাল টু 1, তার মানে কিউ ইজ ইকাল টু প্লাস মাইনাস 1। তাহলে কী করছে, সমপরিমাণ দুটো আধান বায়ু মাধ্যমের জন্য কে ইজ ইকাল টু 1 হয়ে গেছে। বায়ু মাধ্যমে সমপরিমাণ দুটি আধান বায়ু মাধ্যমে, যার জন্য কে 1 আবার বলছি। তো সেক্ষেত্রে পরস্পর থেকে যদি 1 সেন্টিমিটার দূরে থাকে, অর্থাৎ আর ইজ ইকাল টু 1, এবং তাদের মধ্যে ক্রিয়াশীল বল যদি এক ডাইন হয়, সেই সমস্ত রাশিগুলোকে বসিয়ে দেখছি কিউ ইজ ইকাল টু প্লাস মাইনাস 1। এই যে কিউ ইজ ইকাল টু প্লাস মাইনাস 1, এটাই হচ্ছে এক ইয়েশু আধান, ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে। এটা হলো ইয়েশু আধানের সংজ্ঞা। তোমরা পারলে আস্তে আস্তে লিখে নেবে, সংজ্ঞাটা মুখে বলেছি। কে পরেরটায় চলে যাই। কে এর মান যদি মাধ্যমটা শূন্য মাধ্যম বা বায়ু যদি হয়, তো সেক্ষেত্রে এসআই পদ্ধতিতে কে এর মান হয় কে সমান 9 ইন্টু 10⁹ এসআই একক। কী এককটা হয় দেখো, অ্যাকচুয়ালি আমরা লিখব এক্ষেত্রে এফ ইজ ইকাল টু 9 ইন্টু 10⁹ Q1 Q2 বাই আর স্কোয়ার। এই কে এর এককটা কী হবে দেখো, এই যে কে অর্থাৎ এসআই এককের পাশে লিখলাম এফ ইজ ইকাল টু কে Q1 Q2, এফ ইজ ইকাল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এককটা কে এর কী হবে, আমি এই রাশিগুলোকে যদি এদিকে নিয়ে যাই, কে ইজ ইকাল টু কী লিখব, কে সমান এফ ইন্টু আর স্কোয়ার বাই Q1 Q2, ঠিক আছে, এফ ইজ ইকাল টু এটা। তো এক্ষেত্রে এককটা হবে, এফের একক বলের একক হচ্ছে নিউটন এসআই পদ্ধতিতে, দূরত্ব হচ্ছে মিটার স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম, যেটাকে সি দিয়ে লিখি, কুলম টু দি পাওয়ার -2। অর্থাৎ এই যে 9 ইন্টু 10⁹, এই এর একক হবে নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। এখন এখানে যে কথা বললাম কুলম একটা কথা এলো, এটা হচ্ছে কুলম হলো এসআই পদ্ধতিতে কুলম, এক কুলম হলো এসআই পদ্ধতিতে আধানের একক। এক কুলম বলতে কি বুঝবো, তাহলে কুলম হলো এসআই পদ্ধতিতে আধানের একক, ঠিক আছে। পেজটা ভালো করে দেখে নাও তোমরা, কারণ আমার হাতটা মুভ করছে, ঠিক আছে। আচ্ছা, আমি পাতাটা চেঞ্জ করছি। তাহলে এক কুলম বলতে কি বুঝবো, তাহলে এফ ইজ ইকাল টু আমরা যেটা লিখেছি এসআই পদ্ধতিতে, এফ ইজ ইকাল টু 9 ইন্টু 10⁹ Q1 Q2 বাই আর স্কোয়ার। ধর এফ ইজ ইকাল টু এক মানে 1 নিউটন যদি এসআই লিখি, আর ইজ ইকাল টু 1 অর্থাৎ 1 মিটার যদি হয়, এবং Q1 Q2 যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে কী হয়, তাহলে এফের জায়গায় 1, এই সূত্র অনুযায়ী এফের জায়গায় 1, 9 ইন্টু 10⁹ 9 ইন্টু 10⁹ ইন্টু Q1, কিউ এর জায়গায় কিউ ইন্টু কিউ, আর এক্ষেত্রে আর এর জায়গায় 1। আচ্ছা, এফের জায়গায় 1 লিখলাম, সংজ্ঞাটাকে বলে নিলে তবে এফের জায়গায় একটা ভালো বোঝা যাবে। দেখো, এক কুলম বলতে কি বুঝবো, এক কুলম বলতে বুঝবো যদি দুটো সমপরিমাণ আধান একে অপরের থেকে, এই এফ ইজ ইকাল টু 1 লেখা ভুল হলো, এফ ইজ ইকাল টু লিখতে হবে 9 ইন্টু 10⁹। আচ্ছা, আমি ভুল বলেছি, এফ ইজ ইকাল টু 9 ইন্টু 10⁹, এটা 9। আচ্ছা, এক কুলম আধান বলতে কি বুঝবো না, এফের জায়গায় 9 ইন্টু 10⁹ লিখতে হবে, 9 ইন্টু 10⁹ সমান 9 ইন্টু 10⁻³
9 গুণিত কিউ স্কোয়ার বাই এটাকে 9 কিউ হয়ে যাচ্ছে ইন্টু 1। 1 কুলম্ব বলতে কি বুঝবো না, দুটো সমপরিমাণ আধান বায়ু বা শূন্য মাধ্যমে একে অপরের থেকে যদি 1 মিটার দূরে থাকে এবং তাদের মধ্যে যদি 9 × 10⁹ নিউটন বল প্রযুক্ত হয়, তাহলে সেই জন্য এখানে 9 × 10⁹ বসিয়েছি, প্রযুক্ত হয় বা ক্রিয়াশীল হয়, তাহলে সেক্ষেত্রে এটা কেটে গিয়ে কী হচ্ছে Q1 Q2 অর্থাৎ কিউ স্কোয়ার সমান 1 হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিউ = ±1। একটু জটিল হলো মনে হচ্ছে, আমি আবার পরিষ্কার করে দিচ্ছি। কে এর মান এসআই পদ্ধতিতে কি বললাম 9 × 10⁹, ঠিক আছে। তো এক্ষেত্রে 1 কুলম আধান বলতে বুঝবো বায়ু মাধ্যমে দুটো আধান পরস্পরের থেকে যদি 1 মিটার দূরে থাকে, তাই এই সূত্রে R = 1 বসিয়েছি এবং আধানগুলো সমান, সেজন্য Q1 Q2 এগুলো এটা এখানে এটা কেটে দিলাম, Q1 Q2 জায়গায় কিউ বসিয়েছি এবং সেক্ষেত্রে যদি একে অপরের সঙ্গে 9 × 10⁹ বল প্রযুক্ত হয়, তো সেক্ষেত্রে ওই সমপরিমাণ আধানের প্রত্যেকটিকে বলা হবে 1 কুলম আধান, ঠিক আছে। তো এটা গেল আধান এবং আধান সম্পর্কিত একক। তবে আরেকটু জিনিস জেনে রাখা দরকার, F = যেটা 9 × 10⁹ লিখলাম, এটাকে একটু অন্যভাবে লেখা হয় 1/4πε0 Q1 Q2 R²। অর্থাৎ এই 1/4πε0 যেখানে K = 1/4πε0, এইটাও কিন্তু 9 × 10⁹, কিন্তু এখানে একটা নতুন পদ বা টার্ম এসেছে, এই ε0, এটাকে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। অর্থাৎ এই যে সূত্রটা নিলাম এটা হচ্ছে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র, ঠিক আছে। এবং এক্ষেত্রে ε0 এর মান হচ্ছে তোমার হ্যাঁ যে জায়গাটা বলছিলাম, তো হ্যাঁ এই ε0 এর মান হচ্ছে কি বলছিলাম, হ্যাঁ ε0 এর মান হচ্ছে 8.854 অ্যাপ্রক্সিমেটলি 854 × 10⁻12 এবং এর এককটাও হবে এটা এককটা যদি লিখতে হয় তো এর একক হবে, ওপরে ওটা হয়ে যাবে কুলম্ব স্কোয়ার